রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে টিভি9 বাংলার প্রশ্নে মেজাজ হারালেন গৌতম দেব। প্রোটোকল নিয়ে প্রশ্ন করতেই রাগে অগ্নি শর্মা শিলিগুড়ির মেয়র। টিভি9 বাংলার কোনো প্রশ্নের উত্তর দেবেন না, ধমক গৌতম দেবের। ধমক চমকি তৃণমূলের অস্ত্র খোঁজা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। সেটা নিয়ে আমি তোমাকে বলবো না, সেটা তুমি গিয়ে জিজ্ঞেস করো ওখানে। আমার যে একটা কাগজ আছে আমি সেটা বলবো না, এটা নিয়ে আর কথা বলবো না। কি বলে প্রসেনজিৎ, আমি তোমার প্রশ্নে কোনো উত্তর দেবো না, আরো বলো। আমি বলবো না, উত্তর দেবো না, আমি উত্তর দেবো না, তোমার প্রশ্নের উত্তর দেবো না। জনজাতি সম্প্রদায়ের শুধু মানুষ না, রাজ্যের মানুষেরই এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। সেটা রাষ্ট্রপতির প্রতি অসম্মাননার প্রশ্নে। আর সেই প্রশ্ন শুনে মেয়র সাহেবের এই ধরনের সাংবাদিকদেরকে ধমকে চমকে বসিয়ে দেওয়ার চেষ্টা, অর্থাৎ উনি যে কোনো মানুষের প্রশ্নের উত্তর দেন না, বা উনি যে এই ধমক চমকে শিলিগুড়ি শহর পরিচালনা করার চেষ্টা করেন, শহর সংলগ্ন অঞ্চল পরিচালনা করার চেষ্টা করেন, এটাও পরিষ্কার। রাষ্ট্রপতি বনাম রাজ্য, ভোটের বাংলায় নতুন সংঘাত, নতুন লড়াই এবার রাষ্ট্রপতির সম্মান নিয়ে। দ্রৌপদীর অসম্মান নিয়ে সরব প্রধানমন্ত্রী, মুর্মুকে নিশানা করে তোপ মমতার। রাষ্ট্রপতি বিতর্কের অস্বস্তি কাটাতে এবার পাল্টা আক্রমণের রাস্তায় তৃণমূল। রাষ্ট্রপতি ইস্যুতে চড়ছে বাংলায় ভোটের বারোদ। রাষ্ট্রপতিকে সামনে রেখে রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়ি, এ দৃশ্য কবে দেখেছে বাংলা? মনে করতে পারছেন না প্রবীণ রাজনীতিকরাও। রাজনীতির অঙ্গ হয়ে উঠছেন কি রাষ্ট্রপতি? উঠছে এমনও প্রশ্ন। यहाँ देख के, यहाँ जो आई मैंने देखा, यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग है, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहां कर दिए जहां संताल लोग जा ना पाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई, लेकिन कोई भी बात नहीं। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে? আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতিটাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপি ইনস্ট্রাকশন। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজু হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তো ওড়াই বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। রাষ্ট্রপতি রাজ্যে এলেন, উষ্মা প্রকাশ করলেন, রাজ্য সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন। বিকেল বেলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন, আর ঠিক পরেই প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার সরব হলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে ভোটের সময় একেবারে নতুন একটা দরজা শুরু হয়েছে। কোন পক্ষ কি বলছেন শুনুন পরপর। রাষ্ট্রপতি কোন রাজ্যে আসেন, তার একটা প্রোটোকল আছে, প্রোটোকলটা অনেকদিন ধরেই চলছে। গতকাল আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রী তো ছিলেনই না, কোন সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন না, এমনকি চিফ সেক্রেটারিও ছিলেন না, ডিজি পুলিশও ছিলেন না। ইনফ্যাক্ট যতগুলো প্রোটোকলে যতগুলো নাম লেখা আছে সবগুলো তাদের মধ্যে কেউ ছিল না। এই ধরনের, এটা একটা রাষ্ট্রপতিকে অপমান করা।
আমি যেটা বুঝতে পারি, এটা এই ধরনের ব্যবহার কোনো রাজ্যে কেউ করে না। এটা কোনো রাজনীতির ব্যাপার না, এটা একটা সিম্পলি একটা ভদ্রতার ব্যাপার। আর এটা মমতা ব্যানার্জি আজকে দেখালেন যে উনি ভদ্রতার ঊর্ধ্বে। দেখুন, রাজনীতিতে মতভেদ মতপার্থক্য চরম জায়গাতেও পৌঁছতে পারে, কিন্তু রাজনীতির যে সৌজন্যতা সেটা কখনো কেউ কোনোদিনও ভেঙে দেয় না। পার্লামেন্টারিয়ান যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনকে অবশ্যই রক্ষা করতে হবে। যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা না করে থাকেন, সেটা ভুল হয়েছে। এবং রাজ্যপাল তিনি কনস্টিটিউশনাল একটা পদ নিয়ে এক রাজ্যে আসছেন, কে রাজ্যপাল হবেন কি হবেন না সেই নিয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু রাজ্যপাল পদের জন্য তো কোন রকমের মতবিরোধ হতে পারে না। সুতরাং এই না যাওয়াটা অসৌজন্যতা বলে আমি মনে করি, এটা ঠিক কাজ হয়নি। এইটাই তো ছিল বাংলার কালচার, তো এটাই ছিল। কে রাষ্ট্রপতি, সে বাঙালি নাকি অবাঙালি, এটা তো বড় কথা নয়। এবং এটাও বড় কথা নয় সে কার সরকারের সময়তে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এটাও বড় কথা নয়। রাষ্ট্রপতি তিনি ডিজার্ভ করেন কিছু সম্মানের। এইটার প্রতি যে কোনো সরকারেরই কিন্তু এই সৌজন্যটা দেখানো উচিত সবসময়তেই। সাঁওতালদের নিয়ে অনুষ্ঠানে সাঁওতালদেরই আসতে বাধার অভিযোগ তুললেন রাষ্ট্রপতি। সাঁওতালদের উন্নতি কেউ চায় না, সাঁওতালরা শিক্ষিত হোক, জোটবদ্ধ হোক, তাও কেউ চায় না। গোসাইপুর অনুষ্ঠান মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করেছেন রাষ্ট্রপতি। मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे हैं। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है, मुझे लगता नहीं। कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो।